এখন আমি তো তিরমিজি শরীফ পরে আজকে 24 বছর বলতে বাধ্য হচ্ছে এটা, ঠিক আছে? 24 বছর আমি হাদিসের কিতাব পড়াচ্ছি, 24টা বছর। এবং এর মধ্যে 5 বছর বাদ দিলাম, কারাগারে চলে গেছে আমার দফায় দফায়। তো 24 থেকে 5 বাদ গেলে কয় বছর থাকে? আর 19 বছর। আরো ধরন বাদ দিলাম, আর তো 18 বছর তো একদম লাগাতার, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তো এখন হাদিসে আছে ভাই, হাদিসটা আমরা জানি। আপনারা যে সমস্ত হাদিসের কথা বলেন সব হাদিস আমাদের সামনে আছে, এগুলো নাই যে তা না। কিন্তু হাদিস একটা শাস্ত্রের নাম, এটা অনেক ফাংশন আছে, অনেক মূলনীতি আছে, এগুলো বুঝতে হবে আমাদেরকে। হাদিসে আছে এমন ভাবে যে আমরা পুরো পরিবারের পক্ষ থেকে কখনো কখনো একটা ছাগল একটা দুম্বা দিয়ে ফেলতাম। পরবর্তীতে মানুষ এই কুরবানিকে অহংকার আর প্রতিযোগিতার হাতিয়ার বানিয়ে ফেলছে। হাদিসের মূল মেসেজটা হচ্ছে এটাই, অর্থাৎ কুরবানি একটা সহজ বিষয় ছিল, কিন্তু পরবর্তীতে মানুষ বিশাল বিশাল গরু, বড় বড় মহিষ, বড় বড় উট, এগুলো দিয়ে মানুষ যেন কোরবানিকে একটা উৎসব বানিয়ে ফেলেছে। কোরবানি কখনো ফেস্টিভ্যাল ছিল না, কোরবানি কখনো উৎসব ছিল না, কোরবানি ছিল নিরীহ একটা ইবাদত, ইখলাসের ইবাদত। হাদিসে এটাই বলা হচ্ছে যে কোরবানি কেউ না জানার মতো আমরা দিয়ে ফেলতাম, ছাগলের কোরবানি দিতাম, সেটা নিয়ে মানুষ পরবর্তীতে অহংকার শুরু করেছে। ফাবাদা আন-নাস ইয়াতাবাহা বিল উযহিয়া, পরবর্তীতে মানুষ কোরবানি নিয়ে গৌরব শুরু করলো, অহংকার শুরু করলো, বাড়াবাড়ি শুরু করলো, সীমালঙ্ঘন শুরু করলো। তারা এটা নিয়ে একটা উৎসব আনন্দে তারা মেতে উঠলো। তারা এই বক্তব্য আমরা নিতে চাই হাদিস থেকে। এখন ছাগল কি একজনে সবার পক্ষ থেকে দিলে হবে না হবে, সেটা নিয়ে মতভেদ আছে। ওলামাদের, সালাফদের, সাহাবায়ে কেরামদের, তাবিঈদের, হানাফি মাযহাবের বিশাল মতামত হচ্ছে, বিশাল অংশের ওলামায়ে কেরামদের মতামত হচ্ছে না, এক ছাগল এক ব্যক্তির জন্য হবে। ওই দিকে আমি যেতে চাই না। পরবর্তীতে কিভাবে এক ছাগলে 7 জন দিলে হবে না, কেন হবে না? হাদিসে কিন্তু আছে এমন যে একটা ছাগল একটা পরিবার থেকে দেওয়া হয়েছে, সেটা সওয়াবের কথা বলা হয়েছে। হাদিসগুলোর জবাব রয়েছে, ওই বিষয়ের দিকে যেতে চাই না। আমি এতটুকু কথা বলতে চাই, সালাফি হানাফি সবার জন্য যারা আমরা কোরবানি দিয়েছি, এখানে সাহাবী যেটা বলতেছেন, রাবি যেটা বলতেছেন, বর্ণনাকারী যেটা বলতেছেন যে কোরবানি একটা নিরীহ ইবাদত ছিল, পরবর্তীতে কোরবানিকে মানুষ একটা অহংকারের কাজ হিসেবে এটাকে নিয়েছে, প্রতিযোগিতার কাজ হিসেবে এটাকে গ্রহণ করেছে। কথা ঠিক না বেঠিক? এইভাবে আমরা যারা হজ করি, হজ যতটুকু না এটা ইবাদতের মহত্ব বহন করে, হজ যতটুকু না এটা আমাদের মাঝে রূহানি সঞ্চার করে আমাদের হৃদয়ে, তার চেয়ে বেশি হয়ে গেছে হজটা আমাদের নাম দাম, সেলিব্রিটিজম, ভাইরালিজম। আমি হাজী সাহেব, আমি হজ করে আসছি, হজ করে আসার পরে দুনিয়ার ফাইজলামি কাজ সব কিছু বহাল থাকে তার। কিন্তু আল্লাহ মাফ করুক আমাদেরকে, হজ করে আসার পর নিজের মেয়েকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে ফিরতে পারি নাই, হজ করে আসার পর নিজে 5 ওয়াক্ত নামাজ ধরতে পারি নাই, হজ করে আসার পর মুখে দাড়ি রাখতে পারি নাই, হজ করে আসার পর এই তাগুত ব্যবস্থা, সাংস্কৃতিক জাহিলিয়াত, রাজনৈতিক জাহিলিয়াত, অর্থনৈতিক জাহিলিয়াতের বিরুদ্ধে যারা কথা বলে, আমি হজ করে এসে আবার তাদেরকে আমি জঙ্গি বলি। আমি তাদেরকে, এই বাংলাদেশের প্রত্যেকটা মূর্তি ভরে গেছে, প্রত্যেকটা মোড়ে দেখবেন বড় বড় মূর্তি আছে বাংলাদেশে। যেই দেশে লক্ষ লক্ষ হাজি আছে, লাখ লাখ হাজি যারা কাবা শরীফের সামনে দাঁড়িয়েছে, এই কাবা শরীফের কার প্রতীক, কার চিহ্ন? এই কাবা শরীফ ইব্রাহিমের প্রতীক, তিনি এই কাবা শরীফ নির্মাণ করেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিম কওয়াইদ মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম এই কাবার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আল্লাহ পাক বলেন মাকাম ইব্রাহিম, এই কথা আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন। ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ, সূরা হজের মধ্যে আল্লাহ পাক মানাসিকের কথা বলেছেন। এবং হযরত ইব্রাহিমকে আল্লাহ পাক বলেছেন তুমি হজের ঘোষণা দাও, তুমি তাওহীদের ডাক দিয়েছিলে, তুমি মূর্তি ভেঙে দিয়েছিলে, তুমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমার মা বাবাকে তুমি বিসর্জন দিয়েছিলে, এবং তুমি তোমার পবিত্র হাত দিয়ে কাবা শরীফ নির্মাণ করেছো। তুমি তোমার হাত দিয়ে 40 বছর পর কাবা শরীফ নির্মাণ হওয়া কয় বছর পর? 40 বছর পর তুমি বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছো। হে ইব্রাহিম, এখন সময় এসেছে তুমি আবার বাইতুল্লাহ প্রাঙ্গণে দাঁড়িয়ে ঘোষণা দাও, ওয়াজ্জিন ফিন নাসি বিল হজ,
ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা বিশ্বের প্রান্ত থেকে উটের উপর সওয়ার হয়ে পাইদল চলে ঘোড়ার পরে সওয়ারির পরে মানুষ দূর দূরান্ত থেকে হজে আসবে এবং আসার পর তারা তৌহিদের চিহ্নকে তারা দেখবে, কাবা শরীফকে দেখবে, মানাসিক আদায় করবে, সালাত আদায় করবে, ইতিকাফ থাকবে, তাওয়াফ করবে, তারা সেখান থেকে বরাকা গ্রহণ করবে। এগুলো ছিল ইব্রাহিম আলাইহিস সালামের সংগ্রাম। যেই সমাজে সালাত থাকবে, যেই সমাজে হজ থাকবে, সেই সমাজে মূর্তি থাকতে পারে? এই মূর্তি ইনশাআল্লাহ আজিজ ইতিহাসের কোন এক উপযুক্ত সময়ে সমস্ত মূর্তি ঘুরিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ আজিজ। ইব্রাহিমের সন্তান যদি হয়ে থাকি আমরা, অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে মূর্তিকে বিদায় করা। কথা ঠিক কিনা? আর যদি মূর্তি বিদায় করতে না পারি, কমপক্ষে মূর্তির বিরুদ্ধে যদি সত্য কথা উচ্চারণ করতে না পারি, আমরা সবাই বেঈমান, গাদ্দার, আমরা ইসলাম বিদ্রোহী, আমরা মুনাফিক, আমরা ভণ্ড প্রতারক। আমরা যেই হাজি মূর্তির বিরুদ্ধে কথা বলতে পারবে না, ভণ্ড হাজি। যে আলেম মূর্তির বিষয়ে কথা বলতে পারবে না, ভণ্ড আলেম। যে মুহাদ্দিস মূর্তির বিষয়ে কথা বলবে না, ভণ্ড মুহাদ্দিস। আজ শুধু মূর্তি আপনার এই শুধু বিভিন্ন এই মোড়ে মোড়ে নয়, এই মূর্তি আমাদের সিলেবাসের ক্লাসের পাতায় পাতায় মূর্তি সংযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে কথা বলতে হবে না? কিসের আপনি হাদিস পড়াচ্ছেন 40 বছর? লজ্জা নেই আপনার? যেই দেশে আপনি 40 বছর হাদিস পড়াচ্ছেন এবং গর্ব করে যে আমরা 10 বার উমরা করছি, আমরা 20 বার হজ করছি, অহংকার করেন। কিন্তু আফসোস, এই দেশে কেমন আবার সিলেবাসে মূর্তি থাকতে পারে? এই দেশে রবীন্দ্রনাথের নামে, এই নামে, সেই নামে, আর এরপরে ওই যে লালন ফকিরের নামে কিভাবে থাকতে পারে? 21শে বইমেলা হয়েছে কিছুদিন আগে। এটা বইমেলা না মূর্তি মেলা? এগুলো এখানে ভালো মানুষ সব পরামর্শ করে যেতে পারে না। সেই বাংলা একাডেমির নাম ধরে বলতে চাই, বাংলা একাডেমির দেওয়ালে লেখা আছে, কি লেখা আছে? যে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এগুলো আমাদের পরিচয় না। এটা আমাদের কি নয়? পরিচয় না। নাউজুবিল্লাহ বলি আমরা একটু। ওখানে কি লেখা আছে? এই বাংলা একাডেমি কার ভাষা? বাংলা ভাষা। এটা কি হিন্দুদের ভাষা নাকি মুসলমানদের ভাষা? বাংলা ভাষায় বেশিরভাগ মুসলমান কথা বলে, হিন্দু কথা বলে, খ্রিস্টান বেশি কথা বলে নাকি মুসলমানরা বেশি কথা বলে? একজন কবি বলেছেন, ও আমার বাংলা ভাষা মাতৃভাষা, খোদার সেরা দান। অনাদৃত একলা যখন গভীর বেদে ছিলে মগন, নিরতভাই বক্ষে তখন লক্ষ মুসলমান, লক্ষ কোটি মুসলমানের ভাষা বাংলা ভাষা। বাদ দিলাম মুসলমানদের ভাষা, পৃথিবীতে বাংলা, সিন্ধি, হিন্দি, উর্দু, গুজরাটি, ফ্রান্স, জার্মানি, ইটালি, চাইনিজ, বার্মিজ যত ভাষা হয়েছে, এই ভাষাগুলো কি মানুষ সৃষ্টি করেছে নাকি আল্লাহ পাক সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ। সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহর ক্ষমতার নিদর্শন হলো তিনি আসমান সৃষ্টি করেছেন, জমিন তিনি সৃষ্টি করেছেন, এবং মানুষকে তিনি কি করেছেন? তিনি ভিন্ন ভিন্ন চেহারা দিয়েছেন মানুষকে। মানুষের চেহারা ভিন্ন ভিন্ন, এবং ও আলওয়া ও আলসিনাতিকুম ইখতিলাফ আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, মানুষের ভাষা ভিন্ন ভিন্ন। ঢাকার ভাষা একরকম, ভৈরবের ভাষা আরেক রকম। কথা ঠিক কিনা? ভৈরবের ভাষার সাথে ব্রাহ্মণবাড়িয়া পাশাপাশি হলেও কিন্তু আবার কথা বেশ কম। ব্রাহ্মণবাড়িয়ার সাথে আবার কুমিল্লার ভাষা বেশ কম, কুমিল্লার সাথে নোয়াখালীর ভাষা বেশ কম, নোয়াখালীর সাথে আবার চট্টগ্রামের ভাষা বেশ কম। চট্টগ্রামে আবার একটা নদী আছে কর্ণফুলী, কর্ণফুলী নদীর এপারের চট্টগ্রামের ভাষা, কর্ণফুলী নদীর ওপারের চট্টগ্রাম ভাষা, দুইটা সুর ভিন্ন রকম। আবার সিলেটের কোনো মেয়ের সাথে অথবা ছেলের সাথে চট্টগ্রাম ছেলের যদি কোনো ছেলে বা মেয়ের সাথে বিয়ে হলে, বিয়েতে একদিনও টিকবে না। কারণ ও যেটা প্রশংসা করবে ও সেটাকে গালি মনে করবে, এই যেটাকে গালি মনে করবে সেটাকে প্রশংসা মনে করবে, বিয়ে 24 ঘন্টা ভেঙে যাবে। এটা আল্লাহ পাকের নিদর্শন। কথা ঠিক কিনা? আমরা হইলাম নির্লজ্জ বাঙালি। আপনি জার্মানিতে যান, জার্মানরা গৌরব করে নিজের ভাষায় কথা বলতে, ইংরেজি ভাষা পাত্তা দেয় না। ফ্রান্সে যান, ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে, এরা ইংরেজি ভাষা জানে না। আমি টার্কিশদের সাথে, ফরাসিদের সাথে এবং পৃথিবীর বিভিন্ন এদের সাথে আমাদের ডেলিগেটদের সাথে কথা হয়, ফরাসিরা ফরাসি ভাষায় কথা বলে, খুব কম লোক ইংরেজি ভাষা তারা চর্চা করে। এবং এইভাবে টার্কিশরাও বেশি তাদের টার্কিশ ভাষাকে তারা প্রমোট করে। আর নির্লজ্জ বাঙালি মনে করে আমি যতক্ষণ ইংরেজিতে ঠুসঠাস করতে পারি নাই আমি ভদ্র না।
এমনি পেট বড় হয়ে গেছে, তো পেট ফুলে, আপনি দেখবেন আমাদের দেশের ভদ্র লোকদের পেটের ফুলে, কিন্তু ইংরেজরা তো স্লিম স্মার্ট, ঠিক কিনা? খাবারের সময় তো তখন ইংরেজি হতে পারো নাই, হ্যাঁ ঠিক কিনা? তো এখানকার শিক্ষিত লোকদের এগুলো জানা আছে আমাদের। ভাষা বললে কি শিক্ষিত হয়ে যাবো নাকি? হ্যাঁ, পেট মোটা কেন? পেটে এই যে চর্বি বেড়ে গেল। ইংরেজের পেটে তো চর্বি নেই। ইংরেজের 70-80 বছর 90 বছর ইংরেজি বোঝা যায় তার বয়স কত, ঠিক আছে? এদের ফুড কালচার, খাদ্য কালচার সব তো ভিন্ন। বরং এদের জীবনী খাদ্য সবাই শূন্যত ফলো করে না। আমাদের দেশের শিক্ষিত ভাইরা রাগ করিয়েন না। ব্রাশ করে ঘুম থেকে ওঠার পরে, ব্রাশকে ঘুম থেকে ওঠার পরে করে, ব্রাশ করে রাত্রে খাওয়ার পরে করে ব্রাশ। যাই হোক, এগুলো আমাদেরকে বলে লাভ নাই, কারণ আমি পারিবারিকভাবে আগে 14 গোষ্ঠী থেকে এসেছি। আমি এদের ডানে ভাবে সবাই চিনি। এদেরকে এদের খারাপগুলো নিয়ে আমরা ভদ্র সেজেছি বাংলাদেশে। কয়েকদিন আগে দেখতেছিলাম, গতকালকে বাংলাদেশে ধান নিয়ে গবেষণা করতে, ধান নিয়ে গবেষক, এদেরকে বিজ্ঞানী বলো না, ধান নিয়ে উপন্যাস লেখে, তাকে বলে বুদ্ধিজীবী। ধানের উপরে উপন্যাস লেখছে, ধানের উপরে কবিতা লিখছে, 21শে বইমেলায় বুদ্ধিজীবী হিসেবে, সাহিত্যিক হিসেবে তাকে দেখা যাবে। আর যারা গবেষণা করতেছে কৃষিবিদ, এই বাঙালি কৃষিবিদকে চিনে না, চিনে? হ্যাঁ, এই বাঙালি যারা নাকি, আমি একজন ডক্টরের নাম নিতে চাই, এখন নিব না ভিন্ন কারণে। উনি ইসলামপন্থী একজন ডক্টর, 1 নম্বর বিজ্ঞানী বাংলাদেশের, 1 নম্বর বিজ্ঞানী, ইমানদার বিজ্ঞানী, নামাজি বিজ্ঞানী। তার চেয়ে বড় কোনো দার্শনিক বাংলাদেশে নেই, বিজ্ঞানী বাংলাদেশে নেই। হ্যাঁ, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে বইমেলা তাকে দেখবেন না। যাই হোক আমার ভাইয়েরা, পাশ্চাত্যের অনুকরণ করা যাবে না, বিদেশিদের অনুকরণ করা যাবে না। বিদেশিদের অনুকরণ করে না আমরা বাঙালি হতে পেরেছি, না আমরা ইংরেজ হতে পেরেছি। যারা আজকে পাশ্চাত্য অনুসরণ করতেছেন, তারা না মিল্লাতে ইব্রাহিমে আছেন, না বাঙালির কাছে সম্মান পাচ্ছেন, না ইউরোপিয়ানরা আপনাকে নিজের মনে করে না, আপনাকে গোলাম মনে করে। তারা কি মনে করে? গোলাম মনে করে। কথা অনেক। এই ঢাকা বিশ্ববিদ্যালয় যখন তৈরি হয়, পুরো ইতিহাস আমাদের বাপ দাদারা যুক্ত ছিল এই সংগ্রামের সাথে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ের সাথে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রকল্প আজকে প্রায় 100 বছর পার হয়ে গেছে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 বছরের কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে স্যাটেলাইট উপহার দিতে পেরেছে? কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে অ্যাটম বোমা তৈরি করে দিতে পেরেছে? কোথায় সেই বিজ্ঞানীরা যারা আমাদেরকে এমন দূরপাল্লার মিসাইল তৈরি করে দিতে পেরেছে যে মিসাইলকে ভারত ভয় পাবে, চীন ভয় পাবে এবং মায়ানমার ভয় পাবে? কোথায় যারা এমন হেলিকপ্টার দিতে পারবে যেটা আমাদের শত্রু ভয় পাবে? কোথায় আমাদের এমন বিজ্ঞানী ডাক্তাররা যারা এমন চিকিৎসা আবিষ্কার করবে যাতে ভারতে গিয়ে মানুষের চিকিৎসা করতে না হয়? কোথায় আমাদের বিজ্ঞানীরা যারা আমাদের প্রযুক্তিতে আমাদেরকে এগিয়ে নিয়ে একটা বর্তমান জমানায় পাল্লার মধ্যে নিয়ে যাবে, একটা প্রতিযোগিতা নিয়ে যাবে? আমরা কি প্রতিযোগিতাকে আমরা টিকতে পারছি? আমরা কোনটা পারি না। আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে না আল্লাহকে পেলাম, আল্লাহকে বাদ দিয়ে যাদের কারণে আল্লাহকে বাদ দিয়েছি তাদেরকে সন্তুষ্ট করতে পারলাম না। আমার ভাইয়েরা, আমার আজকের আলোচনায় আমি যে বার্তা দেওয়ার জন্য এখানে এসেছি, আমি দীর্ঘ কতগুলো আয়াত তেলাওয়াত করেছি। আপনারা খেয়াল করছেন আপনারা? অনেকগুলো আয়াত তেলাওয়াত করছি। আমার আজকের মূল বক্তব্যের বিষয় হচ্ছে সেটা, কারণ এই যে এই সময়ের আওয়াজ, মাত্র আইয়ামে তাশরিক আমরা শেষ করেছি, কয়েকদিন হলো আইয়ামে তাশরিক শেষ করছি। সবাই আমরা ধরে তুলেছিলাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। বলছিলাম কিনা? হজের এই মৌসুম, এই শাওয়াল মাস, জিলকদ মাস, জিলহজ মাস, এই মৌসুমে আমাদেরকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি জিকির করতে এবং তাকবীর ধরে তুলতে বলা হয়েছিল। এটার সাথে ইতিহাস যুক্ত রয়েছে। আমার ভাইয়েরা, এই যে ইবাদত আমরা করলাম, হজের ইবাদত করছি কিনা? হজের ইবাদত বলে না 1-এর ভিতরে 5 বলে কিনা? 1-এর ভিতরে 10 বলে কিনা? 1-এর ভিতরে 10। এক হজের ভিতরে হজ ইব্রাহিমকে আমরা পাচ্ছি একবার কাবা শরীফের সামনে, আবার পাচ্ছি মেনার মধ্যে, আবার মুজদালিফার মধ্যে, আবার আরাফাতের ময়দানে, আবার মাকামে ইব্রাহিমে, আবার সেই জমজমের কূপের সামনে। বারবার যার সাথে সাক্ষাৎ হচ্ছে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কথা ঠিক কিনা? যারা আমরা হজে যেতে পারি নাই, আমরা কি করেছি? আমরা কুরবানি দিয়েছি। কার এটা? হাদিস শরীফে যেমনটা আমি বলেছিলাম, সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন মা হাযিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই কুরবানিগুলো কি?
রাসূলুল্লাহ বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম। এই হাদিসের সনদে যদিও কেউ প্রশ্ন তুলে, কিন্তু এই বক্তব্য, হাদিস শুধু হাদিসের বক্তব্য নয়, এটা কোরআনের অসংখ্য অসংখ্য আয়াত দ্বারা এটা সমর্থিত বয়ান। এই কোরবান হচ্ছে হযরত ইব্রাহিমের স্মৃতি বিজড়িত, তার এই স্মৃতিচারণ, তার এই সুন্নাহ, তার এই আদর্শ, এই কোরবানি। কথা ঠিক কিনা? বুঝে আসছে আমাদের? এরপরে যারা আমরা কোরবানি করতে পারতেছি না, হজও করতে পারলাম না, কোরবানি করতে পারলাম না, অন্তত সাহাবায়ে জিজ্ঞেস করেন তাহলে তাদের জন্য তারা কি মাহরুম হবে সওয়াব থেকে? আমরা সবাই কি করেছি? সেই পহেলা জিলহজ থেকে 9 তারিখ পর্যন্ত, 10 তারিখ পর্যন্ত আমরা যেটা করেছি, আমরা নখ কাটি নাই। নখ কাটছি, আমরা নখ কাটছি, চুল কাটছি, গোফ কাটছি, কিছু কাটি নাই। আমরা পাগল হয়ে গেছি আল্লাহর জন্য। আমরা হাজিদের সাথে, আমরা যারা কুরবানি দেবে তাদের সাথে, মানাসিক যারা আদায় করবে আল্লাহর জন্য, ইহরাম পর যারা পাগল পাগল হয়ে গেছে, আল্লাহর দরবার যারা হাজিরা দিয়ে দিল, মূর্তির সামনে না, মূর্তির সামনে নয়, আল্লাহর সামনে তাওহীদের পরিচয় যারা বহন করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, এটা স্লোগান, এটা গর্জন, এটা একটা গর্জন যে আমি মূর্তির সামনে নয়, আমার বিদ্রোহ মূর্তির সাথে, আমার ওয়ালা, আমার মিত্রতা হলো, আমার ভালোবাসা হচ্ছে আমার আল্লাহর সাথে, তাওহীদের সাথে। তো তাদের সাথে সাদৃশ্য স্থাপন করতে গিয়ে আমি নখ কাটা বন্ধ করে দিলাম, চুল বড় হয়ে গেছে। হ্যাঁ, আমি সব কাটছি, কিন্তু মোস্তা কাটতে ভুলে গেছি। আমি নিজের কথা বলতেছি। পরে একটা জায়গায় মিটিংয়ে যাবো, কিছু ভিআইপি মানুষ ছিলেন সেখানে। আমাকে একজন বলতেছে যে সব তো ঠিক আছে আপনার, কিন্তু আপনার মোস্তা তার লম্বা হয়ে গেছে। আমি বলতে কি মোস্কা দিবেন এখন? তখন জিলহজ মাসের 7-8 তারিখ। এ পাগলামি, মোজ বড় হয়ে গেছে, নখ বড় হয়ে গেছে, ওই আমাদের মাম্মি ডেডি মেয়েদের মতো না, ঠিক আছে? এত লম্বা লম্বা নখ, কুকুর নখ বড় করে। মানুষ কি নখ বড় করে? মানুষ, হ্যাঁ, মানুষ নখ বড় করে না। ওই যেহেতু হাদিসে বলা আছে নখ ছোট করতে হবে, এই জন্য সভ্যতা বলতেছে না নখ বড় করতে হবে। হাদিসে যদি নখ বড় করতে বলতো, এরা সব নখ কেটে বেড়ে বলতেছে নখ ছোট করে করতে হবে। মানে উল্টা না, উল্টাটা হচ্ছে ফ্যাশন। ইসলাম যেদিকে তার উল্টা হচ্ছে ফ্যাশন। কথা ঠিক কিনা? দাড়ি জুব্বা ভালো লাগে না, এটা যদি ফ্যাশন হইতো, ইসলাম যদি এটাকে না করতো, আবার এটাকে ফ্যাশন বানাইতো। যাই হোক, সময় কম, শুরুতেই বলছি আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। অনেকগুলো আয়াত আমি তেলাওয়াত করেছি, সূরা বাকরা থেকে শুরু করে সূরা মুমতাহানা পর্যন্ত। কোন সূরা থেকে কোন সূরা বলেন? সূরা বাকরা থেকে শেষ সূরা, শেষ আয়াত পড়ছি কোন সূরা? মুমতাহানা। এই সূরা বাকরা থেকে শুরু করে আল্লাহ পাক সূরা মুমতাহানা, মুমতাহানার পরেও আল্লাহ পাক আলোচনা করছেন একজন ব্যক্তিকে আল্লাহ পাক প্রমোট করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের পর, হযরত মূসার পরে যেই নবীর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে আল্লাহ পাক আলোচনা করেছেন আল কোরআন কারীমে, তার নাম কি? তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। তার নাম কি? ইব্রাহিম। আর আমরা এই যে বিদায় দিলাম, হজ, কোরবানি, মেনা, মুজদালিফা, আরাফা ইত্যাদি ইত্যাদি সব কাজ স্মৃতি হযরত ইব্রাহিমের। শুধু সেটা নয়, আমরা যে 5 ওয়াক্ত নামাজ কিবলার দিকে তাকিয়ে আমরা পড়ি। কোন দিকে তাকিয়ে? কিবলা দিকে। সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিম আল্লাতী কানু আলাইহা কুল লিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম এটা একটা মৌলিক শব্দ। ইনশাআল্লাহ আজিজ, আমি কারাগারে যে তাফসীর লিখেছি ওইটার পরবর্তী আমি পরীক্ষামূলক 100 পৃষ্ঠা বের করেছি। এটা 1000 চেয়ে 2000 পৃষ্ঠা সমান হবে ইনশাআল্লাহ আজিজ। সিরাতে মুস্তাকিম নিয়ে সেখানে বিস্তারিত কথা আসবে ইনশাআল্লাহ। কোরআনকে কোরআন দিয়ে বুঝতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে নিয়ে আসছেন নামাজের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে। এই সালাতকে আমরা পড়ি কিবলার দিকে করে আমরা পড়ি। এবং প্রথম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কাবা শরীফ ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করেছেন, সেই কথা বলার পর সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাবা নির্মাণ এবং বাইতুল মুকাদ্দাস নির্মাণের মাঝামাঝি কয় বছর সময় ছিল? রাসূলুল্লাহ বললেন, কয় বছর? 40 বছর। কয় বছর? 40 বছর। সুতরাং আমার ভাইয়েরা, সারা দুনিয়া মিল্লাত ইব্রাহিমের, ইহুদিদের কোনো ঠাঁই নাই ইনশাআল্লাহ আজিজ। এবং যেই শক্তির জোরে, যে অস্ত্রের জোরে তারা আজকে তথাকথিত মিল্লাত ইব্রাহিমের ধ্বজাধারী হয়ে আজকে বাইতুল মুকাদ্দাসকে ছিনিয়ে নিয়েছে জিহাদের মাধ্যমে। ইউশা বিন নূন যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিল, হযরত ওমর খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, আবু উবাইদুল জাররাহ, সালাহউদ্দিন আইয়ুবী যেভাবে বাইতুল মুকাদ্দাসকে উদ্ধার করেছিলেন, আমরা ইনশাআল্লাহ আজিজ ওই পদ্ধতিতে, সামরিক পদ্ধতিতে,
কি পদ্ধতিতে? সামরিক কায়দায়, সামরিক পন্থায়, সামরিক গুন্ডামি জবাব সামরিক পন্থায় হবে ইনশাআল্লাহ। এখানে অনেকে বলতে চায় সাংস্কৃতিক লড়াই, বুদ্ধিভিত্তিক লড়াই, হ্যাঁ, আর কৌশলের কথা বলে। একটা মুনাফিকি শব্দ হচ্ছে কৌশল নামক শব্দ। শরীয়তে কোন জায়গায় হিকমত নামক শব্দের নামে কৌশল নেই। আপনি আরেক গ্রামার খুলে দেখেন, কোন জায়গায় দেখতে পাবেন না হিকমত মানে কৌশল, কোন বিধানে খুঁজে পাবেন না। একবার কান কেটে ফেলে দেবো আমি আবার যদি প্রমাণ করতে পারে হিকমত মানে কৌশল। এটা হচ্ছে ওই কিছু কিছু অর্ধশিক্ষিত মৌলানা, এরা উর্দুও পড়ে, ফার্সি পড়ে, আরবি একটা একটা মিলে ফেলে। হিকমতে আমলি, এটা উর্দু ভাষা, উর্দু ভাষাতে হিকমতে আমলি মানে কৌশল, আরবিতে হিকমত মানে কৌশল। আর কৌশলের আরবিতে বহু শব্দ আছে, অনেক শব্দ আছে। হিলাতুন মানে কৌশল, মাকরুন মানে কৌশল, বহু শব্দ আছে। হিকমত মানে হচ্ছে প্রজ্ঞা, হিকমত মানে হচ্ছে ঈমান, হিকমত মানে হচ্ছে কিতাল, হিকমত মানে দাওয়া, হিকমত মানে তাজকিয়া, হিকমত মানে হচ্ছে ইসলাম, ঈমান। হিকমত মানে নূর, হিকমত মানে সুন্নাহ, হিকমত মানে কিতাবুল্লাহ, হিকমত মানে মাওয়াইজ হাসানা। কথা ঠিক কিনা? কোথাও পাবেন না হিকমত মানে কি। এরপর বলে কি, উদউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাওয়াইজিল হাসানা। দুঃখ লাগে যখন কোন আলেম যখন এটা বয়ান করে, আফসোসের বিষয়। তাহকিক করতে হবে। আপনি দুর্বল বর্ণনা যদি রিওয়ায়াত করেন, দুর্বল বর্ণনার মধ্যে তো এটাও আছে তফসিরে যে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে জমা করে নাই, ইব্রাহিম জমা করছে কাকে? ইসহাককে জমা করছে। এইটা তো দুর্বল বর্ণনার মধ্যে আছে। এটাকে আমরা নিব? এটাকে নিব না। আমার ভাইরা, বলতেছিলাম এই যে বাইতুল মুকাদ্দাস কার স্মৃতি বিজড়িত? ইব্রাহিম। আমার মূল বক্তব্যটা হলো, আমরা আজকে ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আমরা আছি, ইব্রাহিমের আনুষ্ঠানিকতার মধ্যে আছি। ইব্রাহিমের ত্যাগের মধ্যে তো নাই। ইব্রাহিমের যে মূল চেতনা, ওই চেতনার মধ্যেই আমরা নেই। ইব্রাহিমের চেতনা ছিল তৌহিদের চেতনা। আপনি বলবেন তৌহিদের চেতনা আমরাই তো লালন করি, আমরা তো সালাত আদায় করি, আমরা নামাজ আদায় করি, আমরা হজ করি। ইব্রাহিমের চেতনা নিয়ে তো আমরা হজ করতে গেছি আমরা। আমার ভাইয়েরা, এখানে আমার বক্তব্য, ইব্রাহিমের চেতনা কিরকম তার ব্যাখ্যা আল্লাহ পাক দিয়েছেন। ইব্রাহিমের চেতনা শুধু এতটুকু নয়, আমানতু বিল্লাহ, শুধু এটা ইব্রাহিম বলে নেই। ভালো করে বুঝে নেবেন। সত্যিকার ইব্রাহিম হতে চাইলে, সত্যিকার কোরবানি, হজ, সালাত এগুলো যদি কবুল করাইতে চান, আপনি ইব্রাহিমের মতো সালাত হতে হবে, ইব্রাহিমের মতো কিবলা হতে হবে, ইব্রাহিমের মতো সিয়াম হতে হবে, ইব্রাহিমের মতো আপনার হজ হতে হবে, কোরবানি সব হতে হবে। কিরকম ছিল? আল্লাহ পাক বলেন, তোমাদের জন্য ইব্রাহিম আদর্শ, উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাহ। ইব্রাহিমের সাথে যারা যারা ছিল সবাই তোমাদের জন্য আদর্শ। কোন জায়গায় আদর্শ? আল্লাহ পাক বলতেছেন, ইযা ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। এই জায়গায় আমরা হেরে যাচ্ছি। এই দেশে লক্ষ কোটি কোটি মুসলমান, বর্তমান মুসলিম বিশ্বে সাধারণ মুসলমান, শাসক গোষ্ঠী, দুঃখের সাথে বলতে ওলামায়ে কেরাম, এই জায়গায় হেরে যাচ্ছি। সবাই ইব্রাহিমের মতো লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিমের মতো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলি, সবাই ইব্রাহিমের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, সবাই ইব্রাহিমের মতো আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা আমরা বলি। পার্থক্য এই জায়গায়, যে জায়গায় আল্লাহ পাক বলতেছেন ইব্রাহিমের বৈশিষ্ট্য, ইয ক্বালু লিকাওমিহিম, তিনি একা দাঁড়িয়ে গেলেন পুরো সম্প্রদায়ের বিরুদ্ধে, পুরো জাতির বিরুদ্ধে দাঁড়িয়ে কি বললেন? ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ। আমরা তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কি করলাম? ইন্না বুরাআ, আমরা তোমাদের থেকে আলাদা, আমরা আলাদা হয়ে গেলাম। এই কথা আমরা বলতে পেরেছি? বলেন না, বলতে পেরেছি? যেই মাঠে আজকে ঈমানের জলসা অনুষ্ঠিত হচ্ছে, তৌহিদের গর্জন আমরা শুনতে পাচ্ছি যে মাঠে, এই মাঠে যদি আগামী কালকে এনজিওদের আহ্বানে কোনো যাত্রা ইত্যাদি হয়, আপনি বাধা দিতে পারবেন? এটাই আপনার ইসলাম। আমি মাহফিল করব, পাশাপাশি ওইটাও চলুন পাশাপাশি। ইসলাম পাকিস্তানে, ইসলাম সৌদি আরবে, ইসলাম বাংলাদেশে, মিশরে, আলজেরিয়াতে কুফরের সাথে, তাগুতপন্থার সাথে সমান তালে একসাথে কম্প্রোমাইজ করে চলতেছে। সেটা হচ্ছে ইসলাম, আমাদের ইসলাম। কথা ঠিক কিনা? বলেন না কেন? ইব্রাহিমের ইসলাম সেই ইসলাম ছিল না, কম্প্রোমাইজ ছিল না সেখানে। তিনি বলেছেন এটা হক, এটা বাতিল, এটা ঈমান, এটা কুফর, এটা তাওহীদ, এটা শিরক। শিরক তাওহীদ একসাথে চলতে পারে না। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য উত্তম আদর্শ ইব্রাহিম।
তিনি তার জাতিকে বললেন আমরা তোমার থেকে আলাদা। এবং শুধু এটা না, শুধু আলাদা এটা বলা নাই, বড় আমি বললাম তাবুদুল মিন দুনিল্লাহ, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, আল্লাহর বিরুদ্ধে যত প্রতীক আছে সবার সাথে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, 2 নম্বর কথা। কত জটিল বক্তব্য, এটা কোরআন শরীফের কথা বলতেছি, এগুলো কোনো জঙ্গিবাদী বক্তব্য নয়। কোরআনকে জঙ্গিবাদী বললে কাফের হয়ে যাবে। কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে একেবারে। হ্যাঁ, কোরআনের কথা কত কড়া কথা দেখেন। প্রথমে বললো আমি তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলাম, যেহেতু তোমরা মুশরিক, তোমরা শয়তানের দোসর, তোমাদের সম্পর্ক ছিন্ন। 2 নম্বর বলে কাফারনা বিকুম, তোদের সাথে কুফরি করলাম, আল্লাহর সাথে ঈমান আনলাম, তোদের সাথে কুফরি করলাম। এরপরে আরো দেখেন, আরো কড়া কথা বলতেছেন, বাদা বাইনানা ওয়া বাইনাকুম আল-আদাওয়াতু ওয়াল বাগদা হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা। আজ থেকে আমাদের মাঝে, বিটুইন ইউ এন্ড আস এন্ড ইউ, আমাদের তোমাদের মাঝে আজ থেকে রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সামাজিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ব্যক্তিত্বের সম্পর্ক ছিন্ন হয়ে গেল, এলাকার সম্পর্ক ছিন্ন হয়ে গেল, জাতিবাদের সকল সম্পর্ক ছিন্ন হয়ে গেল, ছিন্ন হয়ে গেল। এবং আমরা শত্রু। তুমি বাবা মুশরিক, বাবা তুমি আমার শত্রু, মুশরিক মা তুমি আমার শত্রু, মুশরিক ভাই আমার শত্রু, মুশরিক আমার বন্ধু আমার শত্রু, মুশরিক যারা আছে উপরে আমার শত্রু, নিচে যারা আছে শত্রু আমার। ইব্রাহিম কার ঘোষণা? এটা ঘোষণা কার? ঘোষণা ইব্রাহিমের। আপনাদের ভয় লাগতেছে? এইভাবে আমরা কেমনে চলবো? হ্যাঁ, দোয়া আছে, আল্লাহ রক্ষা করবেন ইনশাআল্লাহ। রব ইব্রাহিম কি বলছেন? কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত করেন কিনা? সিদ্ধান্ত করেন কিনা? আমি দুঃখ দিতে চাই না, তবলিগের মেহনত আছে। আমার দাদা চট্টগ্রামের তবলিগ জামাতের প্রতিষ্ঠাতা, আমাদের ঘর থেকে তবলিগ শুরু হয়েছে, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা। আমার বড় আপা মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ নাম ধরে বলছি আমি। উনি ওলামাদের মাঝে সর্বপ্রথম তবলিগের পক্ষে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লেখা লিখেছেন, এবং এটাকে আরো ব্যাপকভাবে মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ এটাকে বাধ্য করেছেন আলেমদেরকে তবলিগ জামাত করার জন্য। আপনাদের কোনো তবলিগে সময় দেন, আমিও চাই মাঝে মাঝে সময় দেওয়ার দরকার অবশ্যই, কিন্তু আমার ভাইয়েরা শুধু একতরফা সবকিছু আল্লাহ থেকে হয়, সবকিছু আল্লাহ থেকে, বুঝলাম আল্লাহ থেকে হয় না। যারা এই কথা বলে তাদের ব্যাপারে কি বক্তব্য, এটাও তো অন্তত শিখার জন্য আপনারা বলেন না, বললে আপনাদের শৃঙ্খল নষ্ট, আপনাদের হয়তো অসুবিধা হবে। যারা বলে তাদের কাছে পাঠাই দেন যে আমরা এতটুকু শিখে দিলাম, বাকি পুরো মিল্লাত ইব্রাহিম আসার জন্য এটা যথেষ্ট না, ওখানে গিয়ে হুজুরদের কাছে গিয়ে সেটা শিখো, বলার দরকার কিনা সেটা। আমরাও ছেলেদেরকে তবলিগে যেতে বলবো, কিছুই আমল শিখো এটা বলবো। ইমান শিখার জন্য এখানে পাঠাবেন, আমল শিখার জন্য আপনাদের কাছে পাঠাবো আমরা। কথা পরিষ্কার, পুরো মিল্লাত ইব্রাহিম গ্রহণ করতে হবে। এইসব কথা বলতে বলতে আমরা একা হয়ে যেতে চাই। আমরা চাই আমাদের অনেক কমে যাক, আমরা চাই আমাদেরকে কিছু লোক আমাদেরকে ঘৃণা করুক, আমরা চাই আমাদের কোনো পছন্দ না করুক, তাও সত্য কথা বলে যাব। আজ একটা পুরো উম্মাহ একটা ভণ্ডামিতে লিপ্ত হয়ে গেছে। আজকে সকালবেলা ফজরের সময় আমি প্রথম একটা ছবি আসলো আমার কাছে, এটা আসছে এই বর্মার রোহিঙ্গাদের কাছ, ওখান থেকে আসলো। মুসলমানদেরকে এখন, আগে শুধু মুসলমানদেরকে হত্যা করেছে এই বর্মার জান্তা সরকার, সামরিক সরকার, এখন মুসলমানদের হত্যা করতেছে একদিকে জান্তার সরকার, আর এদিকে বিদ্রোহী মুসলমানদের হত্যা করতেছে। 2 গুলিতে মুসলমানরা পড়ে গেছে প্রতিদিন, আর কানে এই ঘটনা করতেছে, প্রত্যেক দিন মুসলমান রক্ত খুলি খেলা খাচ্ছে। এইটা করতে না করতে বিকেলবেলা আমি যখন বিমানে আসতেছি ঢাকা, তখন এয়ারপোর্টে দেখলাম আরেকটা ছবি, দেখলাম টুইটারে দেখলাম, সেটা হলো গত কয়েকদিন আগে, এই মাত্র 2-3 দিন আগে ঘটনা। বর্মার যে ঘটনা সেটা 21 তারিখের ঘটনা, আজকে কয় তারিখ? এটা গতকালের ঘটনা। এরপরে ঘটনা হলো চীনের ঘটনা। চীনে কি করছে? সরকার বলল মসজিদে কোনো শিশু আসতে পারবে না, কারণ ছোটবেলায় শিশুদেরকে মসজিদে আনলে তারা ইবাদত অভ্যস্ত হবে। এই জন্য তোমরা কোনো শিশুকে, কিশোরদেরকে, বাচ্চাদেরকে আনতে পারবে না, 14 বছর 16 বছর নিচে কোনো ছেলেদেরকে আনতে পারবে না। এখন ঈদের আনন্দ, ছেলেরা মসজিদে গেল। চীন, আমি আমার ফেসবুকে দেখবেন আমি ছবি দিছি, মসজিদ ছবি দিছি। কেন মুসলমানদের সন্তানরা মসজিদে গিয়ে ঈদের নামাজ আদায় করলো? মাত্র গত পরশু দিনের ঘটনা। চীনে এসে মসজিদ বন্ধ করে দেওয়া হলো, কোরআন শরীফ হাতে নিয়ে এই কাফের মুশরিকের দল, চাইনিজ কমিউনিস্টরা মসজিদে ঢুকে সমস্ত কোরআন হাদিসের বই সবগুলো মসজিদে বের করে দিবে। এগুলো প্রতিদিন করতেছে। গাজা থেকে চাইনা থেকে মায়ানমার আজকে জুলুমের স্ট্রিম রোয়ান, আর বাংলাদেশে যেটা হচ্ছে জাহেলিয়াতের শিক্ষা ব্যবস্থা আমাদের চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে মেনে নিয়েছি আমরা। আমার ভাইয়েরা, কঠিন অবস্থায় পড়ে গেছি। এরা শুধু এখানে সন্তুষ্ট নয়, এরা আমাদেরকে মেসাঘার করতে চায়, আরো ধ্বংস করতে চায়,
আমার শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়েছে, এখানে তারা সন্তুষ্ট নয়। মূর্তি দিয়ে আজকে পুরো দেশকে নষ্ট করা হয়েছে, এটাতে তারা সন্তুষ্ট নয়। নারী পুরুষের ফ্রি মিক্সিং তারা দিয়েছে, এটাতে তারা সন্তুষ্ট নয়। ট্রান্সজেন্ডারের মতো একটা এরকম অসভ্য এজেন্ডা চাপিয়ে দিয়েছে, তাতেও তারা সন্তুষ্ট নয়। তারা আমাদের গলা কেটে ফেলতে চায়, তারা আমাদের এখন গণহত্যা করতে চায়। আমি ভবিষ্যৎবাণী করতেছি আমার ভাইয়েরা, সেটা হলো আরো বড় মেসেজার আসতেছে বাংলাদেশের মুসলমানদের উপরে। সেই দিন আপনাদেরকে আজান দেওয়ার কেউ থাকবে না। যারা আজকে আমাদের কথা যারা আবেগের গন্ধ পাচ্ছে, অনেকে নিজেকে মনে করে আমরা বড় বড় এই মুফতি, অনেক বড় ভাই ফতোয়া মুফতি। আমিও 96 সালে থেকে নিয়ে 2000 পর্যন্ত পাশ করে আসছি আলহামদুলিল্লাহ, এবং এটা অহংকার করে বলতে চাই না। আপনি ভালো আলেম, সমস্যা কোথায়? তৌহিদ ওসমানী সাহেব কি ভালো আলেম নন? তিনি তো পাগল হয়ে গেছেন গাজার বিষয় নিয়ে, পাগল হয়ে গেছেন। তিনি কোটি 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 ডলার তিনি নিজে চাঁদা করে তিনি গাজাতে পাঠিয়েছেন। যারা বাংলাদেশে তৌহিদ ওসমানী হিসেবে শীর্ষ দাবি করেন আমরা এলামের এইটা সেটা অনেক কিছু হয়ে গেছে, কই আপনাদেরকে দেখলাম না গাজার জন্য ফান্ড কালেকশন করতে, আপনাদেরকে দেখলাম না। আপনারা পারেন না ফিলিস্তিনের কিছু করতে, আপনারা হেরে যাবেন এই লড়াইয়ে। পৃথিবীতে যেখানে ইসলাম বিজয় হয়েছে, আফ্রিকাতে, খোরাসানে, ফিলিস্তিনে, আমি খবর নিয়ে দেখছি। এই তো আমার তো বাস্তব জানা আছে ওই সমস্ত দেশের ঘটনাগুলো। একেবারে আমি আরো 10-15 বছর আগে বলছি, যেখানে বর্তমানে ইসলাম বিজয় হয়েছে সব জায়গার ওই দেশের নাগরিকরা বাকায়দা নিয়মিত ফজর নামাজ মসজিদে জমাতের সাথে পড়ে। তারা আল্লাহ এদেরকে বিজয় না দিয়ে কাকে দিবে? আমাকে আপনাকে দিবে? আমরা ফেসবুকে সময় নষ্ট করি। আমি ফেসবুক পাত্তাও দিই না। খুব প্রয়োজন হয় ফেসবুকে ঢুকি, প্রয়োজনীয় কাজ করে আমি কিন্তু বেরিয়ে পড়ি আমরা। আপনারা অফলাইনে দাওয়াতকে জাগ্রত করেন, পারবেন তো সবাই ইনশাআল্লাহ? মসজিদে আপনারা দারুল কোরআন কায়েম করেন। প্রত্যেকটা মসজিদে আপনারা ফজর ক্যাম্পেইন শুরু করবেন, কোন তরুণ যেন সবার রাত ঘুমিয়ে না পড়ে। এবং যেখানে বাধা সেখানে দাওয়াত বলা আমাদেরকে বাধা দিবে। যেখানে পুলিশে বাধা দিলে পুলিশকে দাওয়াত, ছাত্রলীগ বাধা দিলে ছাত্রলীগকে দাওয়াত দিবেন আগে, ঠিক কিনা? সবাইকে। আমি চট্টগ্রামে শিক্ষামন্ত্রীকে দাওয়াত দিয়েছি কিনা? অথচ তাদের সাথে আমাদের হেফাজতের সাথে এরকম একটা সাংঘর্ষিক অবস্থা। তিনি একসময় বলেছিল যে আমরা তোমাদের ঘাড়ে কি রাখছি, মানে তোমাদের ঘাড়ে আমরা হাত রাখছি মহব্বতের সাথে, আবার ঘাট মটকাই দিতে পারি। তো আমিও বলছি গিয়ে ওনাকে বই দিয়ে আসছি যে ঘাট তো মটকাবেন, আপনি আগে ঘাট পাইবে কোরআন সুন্নাহ আরো বই রাখছি দেওয়ার জন্য। দাওয়াত দিবেন, নিঃসংকোচে দাওয়াত দিবেন। দাওয়াত 1 বার 2 বার 3 বার 4 বার দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। দাওয়াত সমাজে দিবেন, স্কুলে দিবেন, কলেজে দিবেন, বিশ্ববিদ্যালয়ে দিবেন, রাস্তাঘাটে দিবেন, পুলিশকে দিবেন, গোয়েন্দা সংস্থার লোকদেরকে দিবেন, সাংবাদিকদেরকে দিবেন, বুদ্ধিজীবীদেরকে দিবেন, প্রফেসরদেরকে দিবেন ইনশাআল্লাহ। ওখান থেকে যেমন আবু জাহেল কিছু থাকবে, ইমান আনবে না, হামজা বিন আব্দুল মুত্তালিব, ওমর খাত্তাব কিছু লোক কিন্তু বেরিয়ে আসবে ইনশাআল্লাহ। আজিজ আসবে কিনা? এরপর দাওয়া শুধু শেষ নয়, বদরের প্রান্তর আছে, তারপর তবুকের প্রান্তর আছে, সেখানে ওই জায়গায় চূড়ান্ত ফয়সালা হবে ইনশাআল্লাহ। আজিজ এই দাওয়া একটা কমপ্লিট প্যাকেজ শুরু হবে নিরহ জায়গা থেকে, নিরহ আমারা থেকে শুরু হবে। মদিনার মক্কাতে রাসূলুল্লাহর নেতৃত্বে ছিল নিরহ, এরপর মদিনাতে যে সেটা তামকিন গ্রহণ করবে, এস্টাবলিশ হবে। এইভাবে ইনশাআল্লাহ আজিজ আমরা এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আজিজ প্রত্যেকটা মসজিদে আবাদ করেন, ফজর সময় আবাদ করতে হবে, সমস্ত তরুণকে জেগে উঠতে হবে। এই দেশের তরুণ প্রজন্ম, দুটি জাতি জেগে উঠতে হবে, ওলামায়ে কেরাম এবং 2 নম্বর তরুণ প্রজন্ম, কলেজ বিশ্ববিদ্যালয়ে যেন শিক্ষিত আর মাদ্রাসার ছাত্ররা। এই প্রজন্ম জেগে গেলে পুরো জাতি বুড়া টুরা যা আছে সব আপনার পিছিয়ে ছুটবে ইনশাআল্লাহ। জাগতে হবে, তোমাদের তরুণদেরকে জাগতে হবে। আল্লাহ পাক এই প্যান্ডেল আজকে যারা এই আকাশের উন্মুক্ত আকাশের তলে যারা আসছে, সবাইকে মিল্লাত ইব্রাহিমের এক একজন সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুন। সবাইকে আগামী দিনে এক একজন বদর মুহাজির সৈনিক হিসেবে আল্লাহ কবুল করুন। এবং এই কোরআনকে এই সমাজে প্রতিষ্ঠিত করে সব রকমের জাহিলিয়া শিক্ষা পন্থাকে বিদায় করার এই তৌফিক আল্লাহ পাক আপনাদের সকলকে দান করুন।